अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসো। কল্পনা, জ্যোতি কেমন আছো মা? হ্যালো পঙ্কজ। হাই কল্পনা। নমস্কার আন্টি। নমস্কার। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনারা এসেছেন এটা শুনে সত্যি খুব ভালো লেগেছে। বাবা পঙ্কজ, অষ্টমঙ্গলার জন্য আমরা জ্যোতিকে নিতে এসেছি। কিন্তু আন্টি, এসবের কি দরকার ছিল? জ্যোতি, শুধুমাত্র অষ্টমঙ্গলার জন্য নয়। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম মা জ্যোতি, আসলে তুমি আমাদের বাড়িতে আসো আর একবার, এটা আমাদের ভালো লাগবে। আর নিজের মেয়েকে বিয়ের পরে বিদায় দেওয়ার পরে এটাই বলতে চাইছি যে তুমি পর হয়ে যাওনি, এখনো আমাদের তুমি। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পরে শ্বশুরবাড়ির যাবতীয় দায়িত্ব তার উপরে পড়ে, কিন্তু সেই দায়িত্ব পালন করা তো সব বৌদির কর্তব্য। কিন্তু মার ঘরেও তো কিছু দায়িত্ব থেকে যায় না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু বৌমা, উনি তোমার বিয়ের সব দায়িত্ব পালন করেছেন, মার মতো তোমার পাশে দাঁড়িয়েছেন, সুতরাং ওনার সব কথা তোমাকে শুনতেই হবে মা। আমি জানি তুমি কি ভাবছো, তবে আমার মনে হয় হ্যাঁ বললে কোনো অসুবিধে হবে না। জ্যোতি, মা এইটুকু ব্যাপারের জন্য এত ভাবছো কেন? হ্যাঁ, যেমনটা আপনার ঠিক মনে হচ্ছে। তাহলে জ্যোতিকে আমাদের সাথে নিয়ে যাব? জ্যোতিকে নিয়ে যাবেন মানে? আমার কোনো প্রয়োজন নেই? মানে আমি কি ইনভাইটেড নই? আরে পঙ্কজ, তোমাকে ছাড়া কোনো কাজ হতে পারে নাকি? হ্যাঁ, নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের সাথে জ্যোতিকেই যেতে হবে। আরে অভিযোগ করার একটা সুযোগ তো তোমাকে দিতে হবে, আর তুমি যদি ওর সাথে যাও তাহলে তো ও কিছু বলেই উঠতে পারবে না। তুইও না কল্পনা, আবার ওই একই প্রশ্ন? কালকেই তো জিজ্ঞেস করলি তুই শিশু মঙ্গলে। আরে আমি না তোমাকে ঠিক মতো করে অফিসে জিজ্ঞাসা করতে পারলাম, আর না তুমি ঠিক মতো বলতে পারলে, এই জন্য দ্বিতীয়বার বলছি। আচ্ছা এবার বলো। আর হ্যাঁ, শুধু ভালো বললে কিন্তু কাজ চলবে না, ওকে? মাই গড জ্যোতি, তুমি তো একদম নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ। এমনিতেও আমি যা জানতে চাইছি তোমাকে দেখে সবকিছু বুঝতে পারছি। বাট ইউ নো হোয়াট, যখন তুমি বোম্বে থেকে আমাকে ফোন করেছিলে এত টেনশন হয়ে গেছিল যে আমি কি বলবো। সত্যি কথা বলতে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথম যখন পঙ্কজ আমার কাছে আসতো তখন আমি আর কিচ্ছু ভাবতে পারতাম না, জানিস? শুরুতেই। আর তারপরে বলো না। কল্পনা, একজন স্বামী যে ভালো বন্ধুও হতে পারে সেটা আমি পঙ্কজকে দেখে জানতে পেরেছি। আমাকে খুব ভালো করে বোঝেন, আমার মনের সব কথা আমি না বললেও বুঝতে পেরে যান। সেই সব ভয়, কি ধরনের সব ডাউট ছিল আমার মনে, এখন সবকিছু আমার বোকা বোকা মনে হয়। বিয়ের আগে আমরা কত ভাবি, তাই না? যার সাথে পুরো জীবনটা কাটাতে হবে সে কেমন হবে, কি হবে। কিন্তু যখন স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় তখন সেই সব প্রশ্নগুলোর উত্তর অনায়াসেই পাওয়া হয়ে যায়। এই সব কিছু অনুভব করার বিষয়।
মুখে বলাটা খুব কঠিন রে। তার মানে আমার বন্ধু তাকে ভালোবেসে ফেলেছে। পঙ্কজের সরলতা, ওর সব স্বভাব, ওর ভালোবাসা আমাকে এতটাই বাধ্য করে দিল যে নিজেকে আর আটকে রাখতে পারিনি আমি। ওকে ছেড়ে বেঁচে থাকার কথা আমি তো আর ভাবতেই পারি না। আই এম সো হ্যাপি ফর ইউ। দুই বন্ধুর মধ্যে খুব কথা হচ্ছে। হ্যাঁ, আমি তো শুধু শুনছি মা, আর এ তো শুধু পঙ্কজের গুণগানই গেয়ে চলেছে। আচ্ছা শোনো, আমার খাবার বানাতে একটু দেরি হবে, তা তোমাদের জন্য একটু কিছু টিফিন এনে দি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে না না, তুই কোথায় যাচ্ছিস? তোরা দুজনে কথা বল, দুদিন অনেক কথা জমে আছে। মা জ্যোতি, তুমি খুশি তো? ঠাকুমার নিজের হাতে বানানো লাড্ডু, যদি এটার গন্ধ না পেতাম না তাহলে আজকে আমার ঘুমই ভাঙতো না। এটা ঠিক না মা? জাগাওনি কেন তুমি আমার? আরে তাতে কি হয়েছে রে, এত পরিশ্রম করিস, আজকে না হয় একটু দেরি করে উঠলি। সুধাকেও জাগাইনি আমি, ভীষণ ক্লান্ত লাগছিল ওকে। এই নে লাড্ডু খা। জ্যোতিও খুব লাড্ডু পছন্দ করে, ওর কথা মনে পড়ছে, ওই জন্য লাড্ডু বানাচ্ছি। ও যদি দেখা করতে আসে না, তাহলে সেই অজুহাতে একটু খেয়ে নেবে। আরে ঠাকুমা, এতে তো মন খারাপের কি আছে? তুমি তাড়াতাড়ি লাড্ডুগুলো প্যাক করে দাও, আমি নিজে গিয়ে দিদিকে দিয়ে আসবো। আরে হ্যাঁ, এটা তো আমি চিন্তাই করিনি। দাঁড়া দিচ্ছি। তুই দাঁড়া দিচ্ছি। ওখানে আর কি দিয়ে আসবি দীপু? এইটুকু তো বানিয়েছি, আমাদেরই কম পড়ে যাবে। অনেক আছে মা, আমাদের সবার জন্য একটা করে রাখো না, আর বাকি সব জ্যোতি দিদির জন্য প্যাক করে দাও। খুব খুশি হবে ও। দীপু ঠিক বলেছে। মা, এতে করে আপনি পাঠাবেন লাড্ডু? হ্যাঁ, কেন? না না, দাঁড়ান না। এই দেখুন, এটা একদম নতুন। এতে করে লাড্ডু পাঠাবো, ওপর দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর দিতেও লজ্জা লাগবে না। এইটা ঠিক বলেছ। আর শোন, ফেরত নিয়ে আসিস না আবার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।